বলাই, কি গো, মন খারাপ করছো কেন? আনন্দ করো, আজ আমার স্বাদ মিটল। এখন শুধু তুমি আর আমি। ও মেয়ে, এই ঠিকানাটা একটু বলে দিতে পারো? আপনি ওই ডান দিকের রাস্তাটা ধরে একটু এগোলেই ঠিকানাটা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। কে? আপনি সেই বিধুবাবু? হ্যাঁ, তুমি? আগে আমি আমি সেই বলাই, সেই যে কালীঘাটে ছোটবেলায় আপনি একটা কালী মূর্তি কিনে দিয়েছিলেন। হ্যাঁ, ও তুমি? আরে এসো 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 এসো। সবই তো শুনলেন বাবু, এখন যদি একটু কৃপা না করেন তাহলে যে। তুমি এ কি বলছো? তুমি এসেছো, এই তো আমার ভাগ্য। তুমি মায়ের ভক্ত, মাই তোমাকে দেবেন। তুমি আমারই বাড়ির ওই কোণের ঘরটাতে থাকবে। কিন্তু আয়ের তো একটা ব্যবস্থার দরকার। খাবে কি? আমার অবস্থা তো সেরকম নেই। ঠিক আছে, আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। হ্যাঁ, বিধুবাবু যখন আপনাকে পাঠিয়েছেন তখন আপনার জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু কি করা যায় বলুন তো? বাবু, যা হোক একটা ব্যবস্থা করে দিন বাবু। বিধুবাবু তো কলকাতায় আশ্রয় দিয়েছেন, কিন্তু কাজ কাজ কোথায়? কাজ না হলে খাবো কি? আপনি চেষ্টা করলে বাবু, আপনি চেষ্টা করলে নিশ্চয়ই একটা উপায় উপায় হবে। দেখুন, একটা কারবার আমার আছে। আমি রোজ সন্ধ্যাবেলায় আপনাকে এরকম কতগুলো পুড়িয়া দেবো, সঙ্গে থাকবে নাম ও ঠিকানা। আপনি ঠিকানা থেকে পুড়িয়াগুলো পৌঁছে দিয়ে আমাকে টাকা নিয়ে এসে দিয়ে দেবেন। এর জন্য মাসে আমি আপনাকে 500 টাকা করে মাইনা দেবো। 500 টাকা পুরিয়া? মা, মা, কি হে? না, কি না? মা বলেছে এই কাজ করবি না। মা বলেছেন মানে? ওই পুরিয়া বিষ। আপনি মানুষকে বিষ খাইয়ে টাকা উপায় করেন। আমি এই কাজ করবো না বাবু, আমি এই কাজ করবো না, আমি চললাম। দেখুন, এই দুনিয়ায় সব থেকে কোনো লাভ নেই। লাভ লোকসান? লাভ লোকসান মা দেখবেন। আমার কর্তব্য কর্ম সুকর্ম। আমি আসি। দাঁড়ান, ব্যাপারটা যখন জেনেছেন, জানটা কিন্তু এখানে রেখে যেতে হবে। সেটাও তো মায়ের ইচ্ছে। জয় মা ইচ্ছাময়ী। মা, মা গো। তুমি সৎ ছেলে, ধার্মিক, ছেড়ে দিয়ে যোগ্য কাজই করেছো। কিন্তু তোমায় নিয়ে কি করি বলো তো? বাবু, আমায় একটু জায়গা জোগাড় করে দিন না। আমি মন্দির গড়ে ইচ্ছাময়ী মায়ের মূর্তি এনে পুজো করব। নিজের জাত ব্যবসা করতে চাইছো? জাত ব্যবসার জন্য নয় বাবু, এ আমার ছোটবেলাকার ইচ্ছা। মন বলে মাকে প্রতিষ্ঠা করতে পারলেই আমার মুক্তি হবে। সেটা আমি জানি। নইলে সেদিন এত খেলনা থাকতে তুমি ওই মাটির কালী মূর্তিটা বা চুরি করতে যাবে কেন? তুমি যে সাধক হবে সে আমি জানতাম। আচ্ছা,
দেখি কি করতে পারি, দেখি। আরে আরে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ব্যস্ত না। না দাও, ঝর্ণা কলম, দারুণ কলম। তোমার দেবো না, দাঁড়া বাবু, ব্যস্ত হচ্ছি। তোমার দেবো না, দাও 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 দাও। এই না, ঝর্ণা কলম, দারুণ কলম। এবার কেটে পড়ি, কালি ভরলেই সব কলেজই ঝরঝর করে চড়বে। সব কলেজে ফুটো। যাক বাবা, আর কোনো ভয় নেই, ডেঞ্জারের বাইরে চলে এসছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই মাল আবার আসছে যে। ভাই, ও ভাই, কি কি চাই? তুমি পাপ কাজ করছো? পাপ মানে? হ্যাঁ, মাঝে বলে দিলেন তুমি বাচ্চাদের ঠকাচ্ছ। আমার তো ইচ্ছে করে, কিন্তু কি করবো বলুন? একটা পেট, তাও তো সৎ উপায় চলে না। একটা পেট মানে? আমার যে কেউ নেই, আমি একা। একা? আমিও তো একা, ভাই থেকেও নেই। ও, তা আপনি কি করেন? আমি আমি কিছুই করি না, চেষ্টায় আছি ইচ্ছাময়ী মায়ের মন্দির গড়ে সেখানে মাকে প্রতিষ্ঠা করব। বাহ, এ তো খুব ভালো কথা। তা আমাকে সঙ্গে নিন না দাদা, চালা হয়ে থাকবো। বেশ তো। বলাই, ও বলাই, শোনো, তোমার জন্য আমি একটা ঘরের বন্দোবস্ত করেছি। ওখানে তুমি একটা দোকান করে তেলে ভাজা বিক্রি করবে। তেলে ভাজা? হ্যাঁ, দারুণ কারবার গুরু, ফু দিলেই জমে যাবে। কিন্তু আমার যে ইচ্ছে। তোমার মন্দির করার ধান্দা এখন ছাড়ো, বাড়ির মালিকের যা ইচ্ছে তাই করো। কিন্তু মূলধনের টাকা? টাকা আমি দেব, তুমি তেলে ভাজা বেচে শোধ করবে। খুব ভালো, মন দিয়ে করলে 2 পয়সা হবে। তেলে ভাজা কখনো পড়ে থাকে না। শুনলে তো বলাই, এ কথা ওকে কিন্তু আগেই আমি বলেছিলাম। কথা চমৎকার। আগে তা ঠিক, এ ভালোই হলো গুরু। ওই ঘরে দুজনে থাকবো, আর বাইরে তেলে ভাজা ভাজবো। হ্যাঁ, এই নাও 200 টাকা ধরো, মন দিয়ে কাজ করবে, দেখবে ঠিক দাঁড়িয়ে যাবে। আচ্ছা বাবু, আমরা তাহলে আসি। এসো এসো। নমস্কার বাবু। নমস্কার, যাও। বিধু, আমি কিন্তু তোমার কথাতেই ঘরটা ওকে দিলাম। আগে আপনি নিশ্চিন্ত থাকুন, মানুষটি সত্যিই ভালো, ধার্মিক। বুঝলে গুরু, গুরু এবার যে ভালোই হলো। আমি বলছিলাম যে ফুলুরি ভাজবো, বুঝলে, কাঁচা লঙ্কা দিয়ে, মানে বর্ষাকালে খুব। কি হলো গুরু, কি ভাবছি? মনটা সায় দিচ্ছে না রে। মন্দিরের বদলে তেলে ভাজার দোকান হবে। বাহ বাহ বাহ, সুন্দর ঘর। দেখেছো গুরু কিরম ঠাকঠাক করা আছে? শোনো গুরু, তেলে ভাজার সঙ্গে না মুড়ি, চিড়ে, তারপর বিস্কুট, লবণ জুস সব আগে সাজিয়ে রাখবো। হ্যাঁ? ভালো হয় না? না রে বেনি, হ্যাঁ, তা নয়। এই যে মায়ের বেদি, মা এখানে আসছেন তাই বেদি করা আছে। মা এখানে আসবেনই আসবেন। এই মরেছে। এসব পাগলাম এখন ছাড়ো গুরু, এখন তেলে ভাজা ভেজে 2 মুঠো অন্নের ব্যবস্থা করো, তারপর দেখা যাবে। ওরে, মন যে আমার জাহাজের কম্পাসের কাঁটার মতো উত্তর দিকেই আছে, আর সেই উত্তর দিকেই আমার মা, ইচ্ছাময়ী মা। এখন অত ভাবছো কেন? আপাতত তেলে ভাজা ভেজে। না বেনি না, আমার না কেন গুরু? না বেনি না। মালিক যে টাকা দিয়েছে। এই নে তুই টাকা, এই নিয়ে তুই দোকান কর, আমি ইচ্ছাময়কে নিয়ে আসছি। এ কি হলো? মার মুখ মনে পড়ছে না কেন? মা ইচ্ছাময়ী, তোর মুখ মনে পড়ছে না কেন মা? এ কি হলো মা? গুরু, 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 কি হলো তোমার? বেনি, হ্যাঁ, আমি দেশে যাচ্ছি, মায়ের মুখ কিছুতেই মনে করতে পারছি না। আমি জমিদার বাড়ি যাচ্ছি, গিয়ে মায়ের মুখ দেখে আসি। যা বাবা, এ কোন খাবার বলে বললাম গো?